আপনারা অনেকেই অনেক রকমের চানা রেসিপি দেখেছেন এবং খেয়েছেন। একবার তেঁতুলের কাঠ দিয়ে রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ স্বাদের হবে রেসিপিটি। 250 গ্রাম কাবলি ছোলাকে 1 রাত ভিজিয়ে পুরো 500 গ্রাম করে নিয়েছি। এবার আমি একটা প্রেসারের মধ্যে এগুলোকে দিয়ে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর একটু গোটা গরম মশলা দিয়ে সামান্য জল দিয়ে পুরো গুনে গুনে 5টা সিটি দিয়ে নেব। সিদ্ধ করে নিচ্ছি। এইবার আমি অল্প একটু তেঁতুলের কাঠ, আদা আর রসুন পেস্ট করে নিয়েছি। একদম 2টো পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটেছি, একটা বড় টমেটোকেও ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। সিদ্ধ আমার হয়ে গেছে, ঠিক একদম নরম হয়ে গেছে। গরম কড়াইতে তেল দিয়ে 1/2 চামচ গোটা জিরে আর 2টি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন রেডি হয়ে গেলেই এবার ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজগুলোকে দিয়ে নিচ্ছি। এগুলোকেও একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কষা হতে হতে এর মধ্যে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি। স্বাদটা একটু আসবে চিনি দিলে। এইবার সিদ্ধ করা ছোলাগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি একটু ফুটন্ত জল দিয়ে দিচ্ছি। এবার তেঁতুলের কাঠটাও দিয়ে দিলাম, কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। হয়ে গেছে 10 মিনিট। দেখুন কত সুন্দর হয়েছে। কয়েকটা ছোলাকে আমি তুলে নিয়ে এইভাবে ম্যাশড করে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি চানা মশলা 1 চামচের মতো, দিয়ে কয়েকটি ধনেপাতা কুচো দিয়ে আবার ঢেকে রেখে দেবো। রেডি হয়ে গেছে আমার চানা মশলা। গরম পরোটার সাথে কিংবা রুটির সাথে একবার করে খান।